হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি সকালে একটু রান্না করছি, খুব সকালে, এখন 8:30 সাড়ে 8টা বাজে। তো আমি একটু মার কাছে যাব, যার জন্য একটু বাড়িতে রান্না করে দিয়ে যাচ্ছি। তো এখানে বেগুন ভেজে নিয়েছি, আর এই যে পটল ভাজা হয়ে গেছে, আর একটু ডিমের ঝোল করব, আর এই ভাত বসিয়ে দিয়েছি রান্না করে। আর কালকেই শিঙি মাছের ঝোল আছে, অনেকটাই আছে। তো এই সব রান্না করে দিয়ে আমি এখন একটু মার কাছে যাব। তোমরা সঙ্গে থাকো, মাছের ঝোল ডিমের ঝোলটা আজকে কীভাবে করবো একটু সঙ্গে থাকো, দেখো। এই বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু তেল দিয়ে নেবো, এর মধ্যে রান্নাটা করব। খুব তাড়াতাড়ি করছি, রান্নাটা করে বেরিয়ে যাব। আর শুধু এখানে এই 3টে ডিম নিয়েছি, আমি তো খাবো না এখন, আমি একটু টোস্ট খেয়ে চা খেয়ে বেরিয়ে যাব। আর বাকি থাকবে তোমার দাদা একাই থাকবে, ও একাই খাবে তোমাদের দাদা, যার জন্য আমি দুবেলা রান্নাটা করে দিয়ে যাব। ডিম করে দিয়ে দেবো, আর ভাজা টাজা করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে ডিমগুলো একটু ভেজে নেব, সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে আলু ম্যাশ করে নিয়েছি, একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আলুটা দিয়ে ডিমটা রান্না করবো। লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে, সামান্য লবণ, একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব। লঙ্কাগুলো দেবো না আজকে। ট্রেনে যেতে হবে, ট্রেনে টাইম হয়ে এসছে, তো আমি একটু তাড়াতাড়ি করে কোনোরকম রান্না করে রেখে চলে যাবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিতে হবে। আমি রান্না করে রেখে যাই এরকম করে, আর তোমার দাদা ওভেনে গরম করে নিয়ে খেয়ে নেয়। আমি ডিমগুলো উঠিয়ে নিলাম। তো বাড়িতে আর কেউ নেই, আমার ছেলেরা বাইরে থাকে, পড়াশোনা না চাকরি করছে এখন। তো এখন ডিমগুলো সব, তেলটা গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে, একটা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে, নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভাববে যে আমি ডিমটা এত রান্না করি, তো তোমার দাদার ডিম খেতে খুব ভালোবাসে তোমার দাদা। তো আর ও হাঁসের ডিমটা বেশি পছন্দ করে, তো মাংস টাংস খায় না, ডিমটা আর মাছটাই খায়। আর পেঁয়াজ টমেটোটা একটু ভেজে নেবো। এগুলো হাঁসের ডিম, এটা কুসুমটা দেখলে বুঝতে পারবে, এটা হলুদ কুসুম, হাঁসের ডিম রান্না করছি। হাঁসের ডিম এই ঝোল খেতেই বেশি ভালো লাগে কারি খেতে। তো আমি খুব একটা ঝোল করবো না, আলুগুলো ম্যাশ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়ে এই আলু দিয়ে ঝোলটা করবো। এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। এই টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। এখন এর মধ্যে একটু আদা বেটে রেখেছিলাম, এই যে আদা বেটে রেখেছি, আদাটা দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নিয়ে
ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দেবো। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই আলুটা দিয়ে দেবো। এখানে বড় মাপের একটা আলু নিয়েছি, আলুটা খুব একটু বড়ই ছিল, যার জন্য একটা আলু দিয়ে ঝোলটা করে নিলাম। তো তোমাদের দাদার আলুটা পছন্দ করে না, তো এখন দিয়ে ঝুলে আলু না দিলে ভালো লাগে না ঝোলটা, যার জন্য ও বেশি করে আলু পছন্দ করে না। আমি এটা একটু ঝোলটা একটু পাতলা করে করবো, পাতলা ঝোল খেতে ভালোবাসি, খুব ঘন সবজি বা ঝোল খেতে খুব পছন্দ করেন। তো আমি এটাকে একটু পাতলা করে করবো, যার জন্য আলুটা দিলাম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এইভাবে ডিমের ঝোল আলু সেদ্ধ করে খুব ভালো লাগে। এছাড়াও অন্যরকম করে করি, আর কারি টারি করি, যে আজকে একদম ঝোলই করবো দিয়ে আমি রান্না করি। তো মশলার সঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই জল দিয়ে দেবো। জলটা ফুটিয়ে রেখেছিলাম ভাত করার সময়, সেই জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলো একদম মানে ভেঙে দিয়েছি, ম্যাশ করে দিয়েছি। এখন এটা ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই ঝোলটা হয়ে গেছে, এখন এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো সামান্য পরিমাণে। এই চট ঝোল দিয়ে এভাবে ডিমের ঝোল করে খেয়েও তোমরা খুব ভালো লাগে, তবে হাঁসের ডিমটা বেশি ভালো লাগে। তো আমি একটু গরম মশলা গুঁড়ো, সামনে সে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে কালকে মাছের ঝোল করেছিলাম, শিঙি মাছের ঝোল, এটা একটু গরম করে রেখে দেবো। তো আমার ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। রোজ রান্না যেটা হয় সেটা একদম কারি টারি বেশি ভালো লাগে না, একটু ঝোল টুলি ভালো লাগে। তো আমি ঝোলটা এখন নামিয়ে দেবো। তোমরা তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ডিমের ঝোল আলু সেদ্ধ করে ভেঙে দিয়ে ডিমের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি এখানে রাখছি, আমি যাওয়ার সময় তোমাদের সঙ্গে টাটা বলে জানিয়ে বেরিয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখন রাখছি, আমি যাওয়ার সময় তোমাদের টাটা জানিয়ে চলে যাবো। ঠিক। তো বন্ধুরা আমি এখন বেরোচ্ছি বা মার কাছে যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি। তো তোমরা থাকো, আমি ঘুরে আসি। আর ওখানে গিয়ে যদি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি করব। মার চোখ অপারেশন হয়েছে, তো বোন আছে এখন, ও বাড়ি চলে যাবে, ওর মেয়ের পরীক্ষা, আমি এর জন্য যাচ্ছি। তো আমি এখানেই রাখছি, আমার রান্নাগুলো তোমরা দেখো, আমি ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে যোগাযোগ করব। টাটা।